শীতের প্রধান আকর্ষণ হলো পিঠা। আর এই পিঠা যদি পারফেক্টভাবে তৈরি করতে না পারেন তাহলে একেবারে পুরো শীতটাই বৃথা। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং লোভনীয় দুধ পুলি পিঠা। আমরা অনেকেই পিঠা তৈরি করতে পারি, আবার অনেকেই পারি না। অনেকেই আছে দুধ পুলি তৈরি করতে গেলে দুধ পুলিগুলো ভেঙে যায়, আবার ভেঙে ভিতরে যে পুরগুলো আছে সেগুলো বের হয়ে যায়, আর এই দুধের যে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। আবার অনেকেরই আছে দুধটা পিঠায় দেওয়ার পর দুধগুলো ফেটে যায়। আজ সেই সকল সমাধান নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। দুধ পুলি তৈরি করার জন্য আমরা প্রথমে নারিকেলের পুর তৈরি করব। এর জন্য নিয়েছি এক বাটি নারিকেল, আর ছোট এক বাটি নিয়েছি খেজুরের পাটালি গুড়, আর গুড়টাকে মেল্ট করার জন্য নিয়েছি নর্মাল পানি। আপনাদের কাছে যদি নারিকেলের পানি থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন গুড়টাকে মেল্ট করার জন্য, সেক্ষেত্রে স্বাদটা আরও ভালো আসবে। অনেকেই আছেন যারা গুড় পছন্দ করেন না, তারা চাইলে চিনি দিয়েও এই নারিকেলের পুরটা রেডি করে নিতে পারবেন। আর নারিকেলের পুরটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি, আর এটা আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন চালের গুঁড়ি দিয়ে ডো তৈরি করব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমার যতটুকু পানি লাগবে সে পরিমাণ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই চালের গুঁড়িটা এইভাবে যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু আর চালের গুঁড়ি দলা পেকে থাকবে না, আর অনবরত নাড়তে হবে। আর যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটা ভালোভাবে ফুটে আসছে, তখন অ্যাড করে দিতে হবে চালের গুঁড়ি। যতটুকু চালের গুঁড়ি লাগে সে পরিমাণ আমি চালের গুঁড়ি দিয়ে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্তত 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নেব। তারপর একটা প্লেটে নিয়ে পুরো একটু চালের গুঁড়ি ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মথে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে, আর হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর এই ডো থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নিতে হবে। যদি ছোট করে পুলি পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এইগুলো পিঠাগুলো একেবারে ভাঙবে না। আমি একটা বল বানিয়ে নিয়েছি, আর আঙ্গুলে একটু চালের গুঁড়ি লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এই বাটিটা কিন্তু খুব মোটা হয়নি, আবার পাতলা হয়নি, একেবারে মিডিয়াম করে বানাতে হবে। তাহলে কিন্তু দুধ পুলি যখন জাল করতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে না। আর ভিতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি। এরপর আপনারা যদি চান এইভাবে রাখতে পারেন, তবে এইভাবে যদি ডিজাইন করেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, আর পুলি পিঠার জাল দেওয়ার পরে আর এটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। দেখেন এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। অনেকে পিঠাগুলো আপনারা ঢেকে রাখেন, আমি কিন্তু পিঠাগুলো ঢেকে রাখিনি। আর দেখেন একটা পিঠা ভাঙেনি। আর এই যে সুন্দর পিঠাগুলো দেখলেন এগুলো আমার মেয়ে তৈরি করেছে। এখন পিঠাগুলো জাল দেওয়ার পালা। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ পানি, আর পিঠাতে স্ট্রং ফ্লেভার আনার জন্য একটা তেজপাতা, 6-7টা ছোট এলাচ দিয়েছি। মুখটা কিন্তু ফাটানো যাবে না, তাহলে পিঠার মধ্যে যে বিচিগুলো আছে বের হয়ে দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগবে না। এখন অ্যাড করে দিতে হবে খেজুরের গুড়। আপনারা চাইলে খেজুরের ঝোলা গুড়
কিংবা পাটালি গুড় অ্যাড করতে পারেন, কিংবা চিনি দিয়েও এই পিঠাটা জাল করতে পারেন। সেক্ষেত্রে পিঠার স্বাদ আলাদা হবে। এখন নেড়ে চেড়ে ভালো করে গুড়টাকে পানির সঙ্গে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে করে পিঠা বেশিক্ষণ ভালো থাকবে, বাহিরে রাখলে নষ্ট হবে না সহজে। আর পানিতে মিষ্টির পরিমাণটা কড়া রাখতে হবে, যেন দুধ দেওয়ার পরে মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়। এখন অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা পুলি পিঠাগুলো। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে না। আর পিঠা দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করবেন না। এইবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দেখেন আমার মেয়ে ডিজাইন করে বানিয়েছে সেই পিঠাগুলো। আর পিঠাগুলো দেওয়ার পর একেবারে নাড়াচাড়া করা যাবে না, আর চুলার জালটাকে একেবারে হাই করে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নিতে হবে, যেন এই রসগুলো উপর দিয়ে পড়ে না যায়। আর পিঠাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি, একেবারে কিন্তু আমি নাড়াচাড়া করি নাই। এখন চুলার জালটা অফ করে দিয়েছি। আর আমি আগে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম, 2 লিটার দুধ ঘন করে জাল করে 1 লিটার করেছি। পুরো দুধটাই আমি দিয়ে দিব, দেখেই বুঝতে পাচ্ছেন যে দুধটা কতটা ঘন হয়েছে। এইভাবে যদি দুধ পিঠাতে ইউজ করেন তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু একটা পিঠা আপনাদের ভাঙবে না, দুধগুলো নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পিঠার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর সারা রাত্র ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর সকালে আমি ফিরে আসলাম, দেখেন আমার পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে, আর রসগুলো টেনে নিয়েছে। আর দেখেন একটা পিঠা কিন্তু ভেঙে যায়নি, আর এই যে পিঠার ভিতরের যে পুরটা বের হয়ে যায়নি। দেখেন দুধগুলো একেবারে ফ্রেশ আছে, এটা খেতে মনে হবে যে আপনারা রসমালাই খাচ্ছেন। আর এই ছোট পিঠাগুলো একটা বাইট মুখে দিবেন আর একেবারে মুগ্ধ হয়ে যাবেন। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়। আপনারা যারা পিঠা তৈরি করতে এই সব সমস্যার সম্মুখীন হন, তারা আমার এই ভিডিওটা হুবহু ফলো করে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।